প্রেজেন্টেড হতে হবে। আমি দ্বিমত পোষণ করবার দরকার নেই ইত্যাদি ইত্যাদি। তার কারণ হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, তাই পরিসংখ্যান নেই। এবারে পরিসংখ্যানটা তো ফার্স্ট প্রাইমারি সোর্স অফ পরিসংখ্যান অর ডেটা। তো একটা ইনকাম এক্সপেন্ডিচার লাগবে না। আমাদের দেশে এভরি টাইম উই আর লেট, এটা হতে পারে না, এবং এটা হওয়া উচিত নয়। আমি বলবো 2012 সালে ওয়াটার বলে একটা অর্গানাইজেশন আছে, অর্ক water.org, ও লিভ অ্যান্ড লেট লিভ আমরা করব, এবং তার সঙ্গে নাও আমি একটু রিকোয়েস্ট করবো দীপকে। দীপ, প্রথমত আমি এখানে উপস্থিত সমস্ত মানুষজনকে অভিনন্দন জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এখানে উপস্থিত, বিকজ আপনারা লেখার লোক সামান্য লেখালেখি করি, এবং আমি মঞ্চের নিচের লোক, মঞ্চের ওপরের লোক নই। আমি আমার 13-14 বছর যে আমি ব্লাডমেটসের সঙ্গে আমি যুক্ত আছি, বা আমার সহকর্মীরাও এখানে রয়েছেন অনেকে, তারা আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে কোনো এনজিও হয়তো বৃক্ষরোপণ নিয়ে কাজ করে, কোনো এনজিও হয়তো স্কুল চালায়। বাই এসএনসি গ্লোবাল অ্যান্ড বিরাটি গ্লোব ভিশন সোসাইটি। আরেকটা কথা বলেনি, উনি কিন্তু সেক্রেটারি। আন্তরিক অভিনন্দন। একটা প্রচেষ্টা, যে প্রচেষ্টা বিরাটি গ্লোব ভিশন সোসাইটি এবং তার পার্টনাররা মিলে করছেন, সেটা আজকের এই মুহূর্তে যেটা ঘটছে তার সুদূর প্রসারী ফল হিসাবে যদি কিছু পাই, তাহলে আজকের দিনটাকে আমি একটা বিশেষ দিন বলে মনে করব। যতটুকু বুঝতে পারছি প্রত্যেকে সমানভাবে গুরুত্বপূর্ণ, তবে হ্যাঁ অভিজ্ঞতা এবং প্রাধান্যের মিশেল, যেটা আমরা সাধারণত স্পোর্টসের কপিতে অনেক সময় এই বাক্য পাই যে অভিজ্ঞতা এবং প্রাধান্যের মিশেল। যারা এতটা পথ পেরিয়ে এসছেন তাদের মতামত, অভিজ্ঞতা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছেন, যাতে আপনাদের আগামী দিন ওয়েস্ট বেঙ্গলের প্রথম ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট, যে কোনো উদ্যোগ সবসময় সাধুবাদের যোগ্য, কারণ তোমরা প্রথম পথ দেখাচ্ছ, এরপর হয়তো আরো অনেক চেষ্টা করবে। তিনি কোনোদিনও, অথচ 1500 ছেলে মেয়েকে চাকরি পাইছি, এই ছেলের মতামতের সাথে কারো মতামত মিলবে এটা স্বাভাবিক নয়। সবটাই আমি স্রোতের উল্টো দিকে চলেছি, এবং চলতে চলতে নিয়মগুলো তৈরি হয়েছে। বাধা ধরা নিয়মে কোনো কিছু তৈরি করতে পারিনি। 130টি এনজিওর প্রতিনিধিরা এখন অবধি এসেছেন। এরা কি সকলে লোকাল নাকি বাইরে? না, সারা পশ্চিমবঙ্গের মানে প্রত্যেকটি জেলা থেকে লোক এসছে। মূলত কি কি বিষয় নিয়ে তাদেরকে আলোকপাত করা হচ্ছে? দেখুন, সমস্ত এনজিওর মানে যেটা মূলগত সমস্যা সেটা হচ্ছে যে ফান্ডিংয়ের তো একটা প্রবলেম থাকে। এখানে যারা ফান্ড দেন তারা কি দেখে ফান্ড দেন সেরকম কিছু কোম্পানির প্রতিনিধিরা মানে তো এসছেন, আর যারা ফান্ড পান তারা কি কি করেন বলে ফান্ড পান, মানে সেরকম কিছু সংস্থার প্রতিনিধিরা এসছেন। এছাড়াও একটা এনজিও চালাতে গেলে কী করতে হয় মানে সেগুলো নিয়েও কথা হচ্ছে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সমস্ত এনজিওদের একসঙ্গে নিয়ে একটা অল বেঙ্গল এনজিও অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের মানে খুব শর্টে আমাদের কর্মসূচি। ডেফিনেটলি দেওয়া হবে। আর মূলত যাদের আমরা দেখলাম যে ফেলিসিটেট করা হচ্ছে, এটা কাদের মূলত ফেলিসিটেট করা হচ্ছে? দেখুন, এই যে বক্তারা মানে যারা আসছেন তারা তো প্রত্যেকেই অত্যন্ত হেভিওয়েট ব্যক্তিত্ব। কেউ মানে বিশ্বভারতী ভাইস চ্যান্সেলর ছিলেন, কেউ মাদার টেরেসার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, এরকম একাধিক যারা মানে বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন। আমরা তাদের আমাদের সাধ্যমতো মানে একটা ছোট্ট সংবর্ধনা দিচ্ছি। আজকের এই অনুষ্ঠান থেকে কি মেসেজ থাকছে সকলের উদ্দেশ্যে? আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের যেটা মূল মেসেজ সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনদের একত্রিত করা, তাদের প্রোফাইলিং তৈরি করা, এবং যাতে একটি এনজিও আরেকটি এনজিওর কাজে খুব প্রপারলি আসতে পারে সেরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একদম। আপনার নাম? প্রিয়ম সেনগুপ্ত, আমি ইব্লুসফটের চিফ মার্কেটিং অফিসার, এবং আমার সংস্থার নাম ব্লাডমেটস, এবং আমি মানে ব্লাডমেটসের ফাউন্ডার। বেসিক্যালি এই যে একটা এনজিও সামিট এখানে করা হচ্ছে, অল বেঙ্গল এনজিও সামিট, এটা প্রথমবার ওয়েস্ট বেঙ্গলে করা হচ্ছে। সমস্ত রকম এই যে গ্রাম বাংলার দূর দূরান্তে প্রচুর এনজিও আছে যারা ভালো ভালো অনেক কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের যে এই কাজ করছেন সেটা প্রচার পাচ্ছে কীভাবে? প্রচার পাচ্ছে না। তাদের মেন প্রবলেম হয়ে যাচ্ছে ফান্ডিংসের।
তো তাদের এই ফান্ডিং পাওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টেশন করতে লাগবে, সেই সমস্ত লিগাল অ্যাক্টিভিটিস দরকার, সেই পুরো ব্যাপারটা যে এই যে ল্যাকটা হয়ে রয়েছে, সেই ল্যাকটাকে ব্রিজিং করার জন্যই এই যে আমরা বেসিক্যালি ধরুন আমি শুভজিৎ, আমি হচ্ছে ইব্লুসফট বলে, ইব্লুসফট ইনফোটেক সলিউশন প্রাইভেট লিমিটেড, এটা একটি সম্পূর্ণ আইটি কোম্পানি, রাইট? তো আমরা এবং গ্লোবিশন সোসাইটি এরা একত্রিত হয়ে এই এনজিও সামিটটাকে মানে আয়োজন করেছি। এখানটাতে আমরা একটাই জিনিস চাইছি যে এনজিও, এই যে রুরাল এনজিওসগুলো আছে তাদেরকে একটা ব্রিজিং প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানটাতে তারা তাদের যে সমস্ত প্র্যাকটিক্যাল ডেলি বেসিসের প্রবলেম যেগুলো আছে সেই প্রবলেমগুলোর কোথা থেকে সলিউশন পায়। যেমন ধরুন ফান্ডিংস হতে পারে, যেমন হতে পারে লিগাল অ্যাক্টিভিটিস, যার কাগজপত্র, বিভিন্ন রকমের ডকুমেন্টেশন গভর্নমেন্টের সাথে কী হবে, বা প্রাইভেট কোম্পানিগুলোর সাথে যারা সিএসআর ফান্ড দিয়ে থাকে তাদের সাথে কীভাবে তারা কমিউনিকেট করবে এবং এই ফান্ডগুলো কীভাবে পাবেন, এবং তার প্রপার ওরিয়েন্টেশন, প্রপার প্রোগ্রাম, এই যে পুরো ব্যাপারটাকে এক জায়গায় আনার চেষ্টার জন্য এই আজকের এই প্রোগ্রামটা করা হয়েছে। অবভিয়াসলি এটা প্রথম ইয়ার, ফার্স্ট ইয়ার, তো দিস ইজ নট দ্য লাস্ট ওয়ান। ওকে, তো এটার আমরা চাইবো যে কন্টিনিউয়াসলি প্রতি বছর একটা করে এই সংগঠন শুধুমাত্র নয় কলকাতা ভিত্তিক, আগামী দিনে বিভিন্ন জেলাতেও এই জিনিসগুলো অনুষ্ঠিত করা, যেখানে জেলার আরও এনজিও যারা রয়েছেন, যারা রুরালে কাজ করছেন, তারা যাতে এখানে আরও যোগাযোগ মানে সেখানে আমাদের আহ্বায়ক যে রয়েছেন ব্লাডমেটসের প্রিয়ম সেনগুপ্ত রয়েছেন, প্লাস আমাদের ইব্লুসফটের সাথে যোগাযোগ করতে পারে, বা গ্লোবিশন সোসাইটি যারা আছেন, যারা আমাদের কো অর্গানাইজার আছেন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই আজকের প্রোগ্রামের পরে আমরা একটা পোর্টাল লঞ্চ করছি, যেখানটাতে এই যে আজকের যে সমস্ত এনজিওসরা রয়েছেন তারা ওখানে লিস্টেড হবেন, এবং আগামীতে যে সমস্ত এনজিওসরা এই সমস্ত সামাজিক কাজের সাথে যুক্ত আছেন, তারা যদি চান এর মধ্যে লিস্টেড হতে, তারা সেখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমি শুভজিৎ সেন, আমি ফাউন্ডার ডিরেক্টর ইব্লুসফট ইনফোটেক সলিউশনস প্রাইভেট লিমিটেড অ্যান্ড অ্যাসেন্ট্রিক গ্লোবাল। থ্যাংক ইউ। দেখুন, এরকম একটা সামিটের প্রচণ্ড দরকার ছিল, যেহেতু এনজিওরা একত্রিত নয়, বিভিন্ন ক্ষেত্রে এনজিওরা নিজেদের মতো করে কাজ করে এবং তাদের সমস্ত ক্ষেত্রে অনেকগুলো ফান্ডিং বলুন, প্রফেশনাল ম্যানেজমেন্ট বলুন, সব কিছুরই একটু একটু অসুবিধা হয়। কিন্তু এরা যে একসাথে করে সবাইকে নিয়ে এসে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এবং এনজিওদের সুবিধা অসুবিধা সেখানে তুলে ধরবে, এটা একটা সত্যি অভূতপূর্ব সাফল্য। এবং ভবিষ্যতে এরা একটা ওয়েবসাইট করছে, যেখানে আমরা সেই ওয়েবসাইটের মাধ্যমে এনজিওরা তাদের অসুবিধার কথা জানালে এরা তৎক্ষণাৎ সেটাকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দেবে। এই জিনিসগুলো প্ল্যাটফর্মটা পেয়ে যাচ্ছে তো এনজিওরা, ফলে যে তাদের কঠিনতা উঠতে হতো সেই জায়গাটা আশা করা যায় এরপরে অনেকটা সুবিধা পাবে। দেখুন, মেসেজ যদি হয়, তিনটে জিনিস আমি বলতে চাই। ফর অল এনজিওস, ম্যানেজমেন্টটাকে ঠিক করতে হবে, নেতা বাছাই ম্যানেজমেন্টের যে নেতা আইডিওলজি থাকতে হবে, তার মধ্যে স্বপ্ন দেখার পজিশন থাকতে হবে, যে আমি একটা এনজিও করলাম এই নয় যে আমি কামাবার নয়, এনজিও হচ্ছে সেবা করার মানসিকতা মন থেকে, হৃদয় থেকে আসতে হবে, তবেই একটা এনজিও সাফল্য পাবে। ধৈর্য, মানুষকে এনজিও করতে গেলে একটা ধৈর্য, একদিনে হবে না, দুদিনে হবে না, 6 মাসে হবে না, 1 বছরে হবে না, কিন্তু একদিন সাফল্য পাবি। লোকের সেবা করতে গেলে সাফল্য আসে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। এই জায়গাটা একটা বিরাট চেঞ্জ। আর হচ্ছে সবাই মিলে কাজ করতে হবে, একা আমি করবো জায়গাটা নয়, এনজিও হচ্ছে 10 জন মিলে একসাথে করা। এই জায়গাটা সত্যিই খুব দরকার। যত এনজিও আমাদের আরও এগিয়ে আসবে, আমাদের সমাজ আরও সুন্দর হবে। আমার নাম চিরঞ্জীব ঘোষ, আমি ফ্যাসির ইস্টার্ন রিজিয়নের চেয়ারম্যান, আর নর্থ চব্বিশ পরগনা চেম্বার অফ কমার্সের আমি প্রেসিডেন্ট।